الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا حبيبنا حبيب ربنا وطبيبنا طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ অতিবাহিত করে পবিত্র জুমার দিনে সফর মাসের চতুর্থ জুমা আমাদেরকে আল্লাহ ইজ্জত রব্বুল আলামিন পড়ার মতো তৌফিক দিলেন, কবুল ও মঞ্জুর করলেন। মুসলমান হিসেবে ঈমানের আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে বলে আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া জ্ঞাপন করি, যাহাকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছু সৃষ্টি করতেন না, তো জাহানের বাদশা সরওয়ারে আলম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহার উপর দরুদ পড়তে পড়ছি বলে আলহামদুলিল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট একটি সূরা। এই সফর মাসে গুরুত্বপূর্ণ একটি দামি সূরার আলোচনা, যে সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব দামি হিসেবে বান্দার মাঝে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। ছোট্ট সূরা, 103 নম্বর সূরা, 114 সূরার ভিতরে 103 নম্বর সূরাটার নাম হয়েছে সূরাতুল আসর। সেই সূরাটা ছোট্ট একদম, কিন্তু অনেক দামি। এই ছোট্ট সূরাটার জন্য, এই ছোট্ট সূরাটা যদি কোন মুমিন দেখে শুনে আমল করে, ইহকাল পরকাল, এ জীবন পরকালের জীবন, সকল জীবনটাই উন্নতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সূরাটা আয়াত 3 বিশিষ্ট আয়াত সহ এই সূরাটা, 3টি আয়াত বিশিষ্ট এই সূরা, ছোট্ট সূরা। এই ছোট্ট সূরার এত দাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলে যে এই ছোট সূরাটা যদি কেহ যদি বুঝে শুনে আমল করে, এই ছোট্ট সূরার ভিতরেই আমল করতে থাকে, কোরআন শরীফে আর যে 113টা সূরা আছে, যদি নাযিল না হইতো, এই একটা সূরাই যদি নাযিল হইতো, এর উপরে ভিত্তি করে সকল কিছু, সকল ইনসান, আল্লাহ তাআলা বলতেছে সকল ইনসান, এই সূরার ভিতরে ব্যাখ্যা করা হয়েছে, সকল ইনসানকে বলা হয়েছে, সকল মানুষকে বলা হয়েছে। আল্লাহ তাআলা কোন কওমকে বলে নাই যে মুসলমান দলরা। এখানে বলছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে প্রথমে ওয়াল আসরি ব্যবহার করলেন, কসম করলেন, শপথ করলেন সময়ের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়কে লক্ষ্য করে, সময়ের প্রতি লক্ষ্য করে কসম করলেন আল্লাহ তাআলা। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, কেন সময়ের প্রতি লক্ষ্য করে শপথ করলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, দুনিয়া আর আখিরাতের জিন্দেগিতে যেই সময় আছে, আমরা যে দুনিয়ার জমিনে বসবাস করতেছি, দুনিয়ার জমিনে আমরা আছি, আমাদের একটা পরপর জিন্দেগি আছে, আমাদের একটা আখিরাতের জিন্দেগি আছে। সেই তুলনায় আমরা 2 দিনের জিন্দেগিতে বসবাস করতেছি। কয় দিনে? 2 দিন। আখিরাতে এরকম এক দিনের তুলনায় আমরা 60 বছর বাঁচি, কিন্তু আখিরাতে 1 দিন বা 2 দিন। আখিরাতে কয় দিন? 1 দিন বা 2 দিন। আমরা 60 বছর বাঁচতেছি দুনিয়ার জন্য। কয় বছর? 60 বছর বাঁচতেছি, কিন্তু আখিরাতে 2 দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সময়ের প্রতি বলেন, কসম করলেন ওয়াল আসরি, এই অশব্দ ব্যবহার করলেন, ওয়াল আসরি, সময়ের প্রতি কসম, সময়ের সাথে আসরের কসম করে বললেন, সমগ্র মানুষ অর্থাৎ
ইন্নাল ইনসানা লাফি খুসর। যত মানুষ আছে, যত ইনসান আছে, সবাইকে বললেন যে তোমরা ক্ষতিগ্রস্তের উপর আছে, তোমরা ক্ষতিগ্রস্তের উপর কি আছো। সকলকে উদ্দেশ্য করে বললেন, বলে নাই বাংলাদেশের মানুষ আর পাকিস্তানের মানুষ ক্ষতিগ্রস্ত আছে, বলে নাই মর্নিং বাংলারা ক্ষতিগ্রস্ত আছে, বলে নাই মুসলমানরা ক্ষতিগ্রস্ত আছে, বলে নাই। যারা ক্ষতিগ্রস্ত আছে সবাইকে বলছে যে তোমরা সবাই ক্ষতিগ্রস্ত আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আছে। এরপরে বলতেছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নাই। অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত নাই তাদের কথা বলে দিয়েছে, আর যারা আছে তাদের কথা বলছে। এখন বুঝতে হবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আছে তারা ক্ষতিগ্রস্ত নাই। ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ করছে তারা ক্ষতিগ্রস্ত নাই। যারা হক পথে চলছে তারা ক্ষতিগ্রস্ত নাই। যারা সবর করছে, যারা ধৈর্য ধারণ করছে আল্লাহ তাআলার জন্য, আল্লাহর জন্য, তারা ক্ষতিগ্রস্ত নাই। এখন আসি তাফসীরের ভিতরে বললাম কেন আল্লাহ তাআলা সময়ের প্রতীক করে কসম করলেন। আমরা তো কসম কাটি বিশ্বস্ত হওয়ার জন্য। দুনিয়া জানলে মানুষ কত কসম করে। যদি বলে তোর বাবা এমন দিন মারা গেছে, বলে না তোর কথা বিশ্বাস হয় না। আরেকজনে বলে তোর মামা এখান থেকে চলে গেছে, বা আরেকজনে বলে তোর দোকান পড়ে গেছে, তখন সাধারণ কথায় বিশ্বাস হয় না। দুনিয়ার মানুষ তখন কসম করে, তখন বলে সত্যি সত্যি আল্লাহর কসম করে বলছি তোর ঘর পড়ে গেছে। তখন মানুষ বিশ্বাস হয়ে যায় যে না, ও যখন আল্লাহর কসম করে বলছে তখন এই কথাটা বিশ্বাস করা। আমরা অনেকেই ভুলবশত জানি না যে কসম করা কোথায় যাবে। আল্লাহর নামে ছাড়া কসম করা যাবে না। আল্লাহর জন্য আল্লাহ তাআলার নামে কসম করতে হবে, যে আল্লাহর কসম করে এটা বলা যাবে, কিন্তু মা বাবা এরকম মাখলুকাতের নামে কসম করা যাবে না। শুধু একমাত্র আল্লাহ পাকই মাখলুকাতের নামে কসম করতে হয়। যেমন অল-লাইলি ওয়াশ-শামসি, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কসম করেছেন। রাতের কসম, দিনের কসম, মাশরিকের কসম, মাগরিবের কসম, আল্লাহ তাআলা বলেছেন ফজরের কসম। আল্লাহ তাআলা কসম করতে পারে, কিন্তু আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো উপরে কসম করতে পারি না। সময়ের দাম আছে, এজন্য সময় কতটুকু? 60 বছর 65 বছর জিন্দেগি। আল্লাহ তাআলা বললেন তোমার সময়ের দাম আছে। এই দুনিয়ার মানুষের বোঝা উচিত, যদি একটা দোকান চলে যায় আর একটা দোকান টাকা দিয়ে কেনা যাবে। যদি এক ভাই এভাবে চলে যায় আর এক ভাই আমার জন্ম হবে। যদি এরকম দেখা যায় কিছু চলে যায়, আর্থিক বা অর্থ সম্পদ চলে যায়, আবার যোগানো যাবে, কিন্তু সময় একটা দামি জিনিস, সেটা চলে গেলে আর কখনো ফিরে আসবে না। আসবে কখনো? সময় কখনো কার জন্য অপেক্ষা করে না। যখন পরীক্ষা দেয়, শিক্ষক তাকিয়ে আছে, ওই ছেলেটা লিখতেছে, আর এক ছেলে লিখতেছে। হঠাৎ করে দেখতেছে একটা বাচ্চা ক্লাসের ভিতরে পরীক্ষার হলে বসে লেখা বন্ধ করে সে বলতেছে তারা আকাশে। সে বলতেছে এরকম কয়টা পেন আছে, কয়টা হলের ভিতরে কি আছে, গণনা করতেছে। তখন শিক্ষক ধমক দিয়ে বলে, এই তুমি পরীক্ষার হলে বসছো, তোমার 3 ঘন্টা সময়, তোমার 3 ঘন্টা সময়ের ভিতরে 2 ঘন্টা চলে গেছে, 1 ঘন্টা সময় আছে। ধমক দিয়ে বলে, অর্থাৎ এমন ভাবে বলে রাগান্বিত হয়ে বলে, এই ছেলে তোমার 3 ঘন্টা সময় তুমি কি করতেছো, লেখাছো তা বলে না। আল্লাহ পাক কেমন জানি বলতেছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, আসরের কসম করে বলতেছি তো সমস্ত মানুষ ইনসান ক্ষতিগ্রস্ত আছে। ওই সমস্ত ব্যক্তিরা নাই ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ। এই সমস্ত ক্ষতিগ্রস্ত নাই যারা এই আমলগুলি করবে, এই যারা ঈমান আনবে, যারা হক পথে চলবে, যারা সবর করবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা আছে, সাহাবা ইসলামদের মাঝে একটা এরকম একটাই ছিল, আদব ছিল, একটা পরিভাষায় বলে কি একটা নিয়ম নীতি ছিল, একটা ভালোবাসা ছিল, একটা মহব্বত ছিল।
সেটা হইছে এই সূরা আসর সাহাবায়ে ইজমাইন একে অপরকে শোনাইতেন এবং শুনতেন। বলেন সুবহানাল্লাহ। এই দামি সূরাটা সাহাবায়ে ইজমাইনের সাথে কারোর সাথে সাহাবীর সাথে দেখা হয়নি, কোন সাহাবীর সাথে কারো দেখা হয়নি। একজন এক জায়গায় যদি দুইজন সাহাবী আসতো তাহলে এই সূরা আসর একজনকে একজনে শোনাইতো, যতক্ষণ পর্যন্ত শোনানো না শেষ হইতো একজন অপরকে ততক্ষণ পর্যন্ত শুনাই দিত। সুবহানাল্লাহ। ততক্ষণ লড়তো না যারা। এই সূরা আসর এত দামি, 114টা সূরার ভিতরে 113টা সূরা যদি নাযিল না হইতো, আল্লাহ তাআলা নাযিল না করত, সমগ্র মানুষ সমগ্র ইনসান যদি এই সূরার লক্ষ্য করে যদি আমল করে যেত, এই সূরার প্রতি যদি লক্ষ্য করে চিন্তা করে যেত, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, সমগ্র মানুষ এই সূরা দিয়ে সফলকামী হতো, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারত। সুবহানাল্লাহ। ছোট সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরা, বেশি বড় না। এজন্য আমরা এই সূরা আসরে কি বলছে আল্লাহ তাআলা একটু বাংলা কোরআন পড়ে দেখব এবং কি অর্থ দেখব কি বলছে আল্লাহ তাআলা। আমরা কোথায় আছি? আসলেই তো ক্ষতিগ্রস্ত আছি। যারা আমল সালেহ করে না, যারা ঈমানদার না, তারা ক্ষতিগ্রস্ত আছে। যারা হক পথে চলে না, যারা সবর করে না, তারা ক্ষতিগ্রস্ত আছি আমরা। এজন্য এই সূরাটা খুবই দরকার আমাদের আমল করা। এই সূরার প্রতি লক্ষ্য রেখে আমাদের চলা দরকার। যে ছোট ছোট হলো দেখেন সাহাবায়ে ইজমাইনদের মধ্যে কি রকম একটা কোরআনের প্রতি ভালোবাসা ছিল, আল্লাহর প্রতি ভালোবাসা ছিল। তারা এই সূরা আসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শোনার পরে বাণী, তারা এই সূরা একে অপরকে শোনাইতেন আর ফজিলতময় জিন্দেগি জানতেন আর ওই জিন্দেগি ওইভাবে চালাইতেন। সুবহানাল্লাহ। আমাদের করা উচিত যে এই ছোট সূরা তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলা হয়েছে এই ছোট সূরাকে লক্ষ্য করে যদি মানুষ চলে তার জীবন চলার জন্য আখিরাতের জিন্দেগি সফল কাম জান্নাতে যাওয়ার জন্য সহজ। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে ঈমান আনতে হবে। এক নম্বরে ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে সমগ্র আসমান জমিন যা কিছু আছে সকলের প্রতি ঈমান আনতে হবে এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ একত্ববাদের ঈমান আনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমান কিভাবে আনবে? ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদার কারা? তাদেরকে বলতেছে যারা আসমান জমিন দিন রাত সকলের রবের প্রতি ঈমান আনছে। বলেন না সুবহানাল্লাহ। ঈমানদার কারা? যে রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, যে সকালকে সন্ধ্যা বানায়, যে মৃত্যুকে জীবিত বানায়, জীবিতকে মৃত্যু বানায়, তার রবের উপরে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। তার প্রতি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। যে আপনার দেখেন রাতকে কি করছে? খুব আরামদায়কের জন্য রাত বানিয়েছে। আচ্ছা বলি আমরা, এই রাত যদি ধরেন না বানাইয়া দিন বানাইতো শুধু, তাহলে কেউ ক্ষমতা ছিল না যে দিনকে রাত বানাইয়া তারপর বিশ্রাম করবো? ক্ষমতা ছিল? একমাত্র ক্ষমতা কার আছে? আল্লাহ তাআলা। এজন্য ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে আমল করতে হবে। কিভাবে আমল করব? এইভাবে আমল করতে হবে। ইল্লাল্লাযিনা আমানু, যে আসমান বানাইছে ত্রুটিবিহীন, যে জমিন বানাইছে, যে রহকলম সকল কিছু বানাইছে, সৃষ্টি করছে, ওই রবের প্রতি ঈমান আনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ একত্ববাদের স্বীকৃতি দিতে হবে। এরপরে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমানদার যদি এভাবে চিন্তা করে যে আমার ঈমান আনতে হবে, এভাবে চিন্তা করে, আমরা দুনিয়ার জমিনে যা দেখি কিছু থেকে কিছুই হয় না। এই স্বীকৃতি, এই নলেজ, এই চিন্তা ধারণা এই মস্তিষ্কে আনতে হবে যে কিছু থেকে কিছুই হয় না, সব করে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সব করে কে? আল্লাহ। এজন্য চিন্তা করতে হবে। অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা আয়াতে কারিমার
মধ্যে শপথ করছে, ওয়াদা করছে। আল্লাহ তাআলা সত্যভাবে শপথ করছে। যেমন আমাদের মাঝে বিশ্বাস করার জন্য যেভাবে আমরা কসম করি, আল্লাহ তাআলা তোমাদের বিশ্বাস বাড়ানোর জন্য কসম করছে যে অবশ্যই ক্ষতিগ্রস্ত আছে ওই সমস্ত ব্যক্তিরা না, আর ওই সমস্ত ব্যক্তিরা উভয় পাওয়া যাবেন। এই আসর দেখলি, সূরা আসর যদি শোনেন আর দেখেন অর্থ, আপনি চিন্তা করলি আপনার জিন্দেগি কোথায় আছে, ভালো কাজে মন্দ কাজে, জান্নাতে যাবেন কি যাবেন না, উভয়টাই পাওয়া যাবে। একটু চিন্তা ফিকিরের বিষয় দেখবেন আপনার সময় অতিবাহিত হয়েছে এখন খারাপ কাজে, গুনার কাজে। যদি একটু চিন্তা ফিকির আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে নিয়ে যদি একটু ভাবেন যে আল্লাহ তাআলা আমাকে বানাইছে, কিসের জন্য বানাইছে, কোন উদ্দেশ্য বানাইছে, কোথায় চলে যাব, একটু চিন্তা করে দেখবেন আপনার নলেজের ভিতরে গুনাহ আসবে না। আর আপনার মনে যাবে না যে আমি গুনার কাজে যাই। আর আল্লাহ তাআলা এই ছোট্ট ছোট্ট ভিতরে কত সুন্দর করে বলে দিয়েছে। আমরা যে বলি যে আমরা কার কাছে সন্তান চাবো, আল্লাহ তাআলা ছাড়া সন্তান দেওয়ানেওয়ালা কেউ নাই, নেওয়ালা কেউ নাই। যে সন্তানকে জীবিত রাখে, মৃত করে, এমন আছে দুইটা সন্তানও দেয়, এমন আছে একটা সন্তানও দেয়, এমন আছে কেউ দেয়ই না, না দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে। এইটা আল্লাহ তাআলা করতেছে, আল্লাহ তাআলা এটা পরীক্ষা করতেছে। তোমরা ক্ষতিগ্রস্ত আছো, ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নাই। এটা বোঝার বিষয় যে আমি সন্তান দিতে পারি, দুইটাও দিতে পারি, একটাও দিতে পারি, জীবিত রাখতে পারি, মৃত বানাইতে পারি। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অনেক জিনিস বোঝার জন্য দেখিয়েছেন। এই করোনার সময় এক ইহুদি অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পর হসপিটালে গেছে, যাওয়ার পরে উনি এরকম ছটফট করতেছে, বলতেছে আমার তো অনেক সম্পদ আছে, তোমরা আমার সম্পদগুলো বিক্রি করে আমাকে বড় ডাক্তার দেখাও। এই করোনার সময় ইহুদি বলতেছে আমার সম্পদের কোনো শেষ নাই, কোন ব্যাংকে কত লাখ আছে তাও জানি না আমি, আমাকে একটু ভালো ডাক্তার দেখাও, আমাকে একটু ভালো চিকিৎসা করাও। এভাবে করে আকুতি বিনতি করতেছে লোকের কাছে, তাদের আত্মীয় স্বজনের কাছে। তারা একই কথা বলতেছে, তুমি মরে গেলেই তোমার সম্পদ কি করবো, আমরা নিয়ে নেব, এখন আর তোমাকে এই সম্পদ শুধু বেহুদা, শুধু এরকম অর্থ খরচ করে তোমাকে বাঁচানো যাবে না। তখন উনি এভাবে মুসলমানদের সাথে চলাফেরা করতেন। তিনি মুখ থেকে বের করে ফেলেছে, অন্তরে মনে ছিল বলে যে মুসলমানদের আল্লাহ তাআলা বাঁচাইতে পারে, বলে সুবহানাল্লাহ, মুসলমানদের আল্লাহ বাঁচাইতে পারে। তখন তিনি এভাবে ইরাদা করলেন যেহেতু আমার সম্পদ নাই, এই সম্পদের মালিক আল্লাহ, যা আছে সবকিছু আল্লাহ তাআলার দেওয়া। এই যেহেতু মুসলমানের আল্লাহ তাআলার এই সম্পদ, তাহলে ওই আল্লাহর উপর বিশ্বাস করে কালিমা পড়ায় দাও আমাকে। যেহেতু তুমি আমাদের সম্পদ আমাকে দিবাই না, আমাকে চিকিৎসাই করাইবা না, সম্পদ যেহেতু আমারই না, তাহলে যেহেতু মুসলমানের আল্লাহ বাঁচাইতে পারে, এই মুসলমানের আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে চাই, এই বলে সে কালিমা পড়লো। তাকে কালিমা পড়ানো হলো, তারপরেই বলল যে এই সম্পদগুলি আল্লাহ তাআলার, আর আল্লাহর রাস্তায় চলে যাবে। আমি এই মুসলমানদের আল্লাহর প্রতি ঈমান আনলাম। এভাবে সে নিয়ত করে কালিমা পড়ে যে এরকম শেষ হলো কালিমা শাহাদাত পড়া, তখন তার মৃত্যু হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা দেখেন তাকে মুসলমান বানায় মারছে। কি মুসলমান বানায় মারছে না? অনেক ঘটনা আছে। আরব দেশের এক মুসাফির ছিল, সে এরকম কি করত, মুসিগিরি করত। দেখা গেল যে একজন বুজুর্গের কাছে হুজুর আমি কোন আমল করলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। তখন বুজুর্গ বাতায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার প্রতি, এই আল্লাহ তাআলার তাওহীদের কালিমার প্রতি তুমি বিশ্বাস রাখো এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস রাখো, তোমাকে আল্লাহ তাআলা বড় কিছু বানিয়ে দেবে। এই কালিমা জপবা বেশি বেশি এবং ঈমান তোমার তরতাজা হয়ে যাবে, দেখবা তুমি দামি হয়ে যাবা। তখন সে মুসিগিরি করত, জুতা টানা দিত আর বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর
ইহুদি নাস্তিক যারা কাফের বেঈমান তারা হাসতো, কি রে ও হইছে এরকম মুসি, ও কি নাকি বলতেছে, এই কোথায় পাইলো এই স্বীকৃতি? তখন জানা গেল ও ওই বুজুর্গের কাছে যায়া কি করছে, কালিমা বাতায় আনছে, এমন উত্তম জিনিস বাতায় আনছে যার দ্বারা ও লাভবান হইতেছে। এরকম সন্তান পাওয়ার পরে মুসলিমকে বলতো, তুমি এখানে আর মুসলিম করতে পারবে না, তোমার দেশে চলে যাও। এখন আল্লাহ তাআলা দেখেন বাঁচানোর মালিক। তখন আয়েশা হুমকি ধমকি দেওয়ার পরে এভাবে মুসলিম আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম, তুমি আমার রব, আমি তোমার বান্দা, তুমি আমার সব, তুমি সবকিছুর মালিক, তুমি আমাকে ইজ্জতের সাথে রাখতে পারো, বেইজ্জতি করতে পারো, তুমি আমাকে মারতে পারো, তুমি আমাকে নিয়ে যেতে পারো, যা করো যা খুশি তা করো, তুমি তাও আমাকে জালিমের হাত থেকে রক্ষা করো। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলাম। এখন ওই জালিম বাদশা আয়েশা বসার পরে এভাবে বলতেছে, তুমি এখান থেকে ওঠো, বলার পরে উনি উঠতেছে না। এখন যেই আল্লাহ তাআলা বান্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে রক্ষা করছেন। বুজুর্গ আয়েশা বলে যে না, ও একজন আল্লাহওয়ালা, ওকে আমি দেখেছি আজকে স্বপ্নে যে আল্লাহ রাসূলের সাথে দিদার হয়েছে। সুবহানাল্লাহ, ওকে মানা যাবে না, ও একজন খাঁটি আল্লাহ তাআলার গোলাম, ও মুসলিম দল থেকে এসেছে, তার সে দান। এখন আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আলেম লাগে না, আর এরকম বুজুর্গ লাগে না, হাজি লাগে না, টাইটেল লাগে না, আল্লাহ তাআলার গোলাম হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা তাওহীদের কথা বিশ্বাস, এই ইয়াকিন যদি পয়দা করে তাহলে আল্লাহ তাআলা দাবি বানায় দেয়। সুবহানাল্লাহ। আসলে সূরা আসরের তাফসীর যদি একদম মৃত্যুর আগ পর্যন্ত করতে থাকি, এই ছোট্ট সূরা আসরের তাফসীর এবং এই ভাষা, এর কথা, এর বোঝানো বিষয় সম্ভব না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এটাই যদি আমল করতে পারতো তাহলে সমগ্র মানুষ একটা হিদায়াত হয়ে যেত। সুবহানাল্লাহ। দেখেন কত ছোট্ট সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরা। এজন্য বাজান আমি আপনি ওই সাহাবা ইসমাইলদের আদর্শ ধরে রাখবো। সাহাবা ইসমাইল দুইজন একসাথে হইলে বলতো, তুমি বলো সূরা আসরটা, আমি বলি সূরা আসরটা। কি বলছে আল্লাহ তাআলা? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই আয়াত পড়তেন, এই কোরআন কারীম তেলাওয়াত করতেন, আর নিজের মনকে বুঝাইতে এই দুনিয়ার কিছুই না, সব আল্লাহ তাআলা, সব কিছু আল্লাহ তাআলা। আল্লাহর গোলাম হইলে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, ক্ষতিগ্রস্ত আল্লাহ তাআলা করবে। আর যদি কাফের বিরোধী তাদেরকে বলছে আল্লাহ তাআলা, বুঝেন না যে মুসলমানদেরকে বলছে, শুধু সবাইকে বলছে। যদি কোনো ব্যক্তি সূরা আসর তাকায়া একই আনে এবং আমল করে এবং হকভাবে চলে, এটার প্রতি লক্ষ্য রাখে আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তাহলে এরা তার জিন্দেগি সে কাফের থেকেও কি মুসলমান হয়ে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে এর উপরে আমল করার তৌফিক নসিব করে। সকলে বলি আমিন। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করব, আল্লাহ যে আমাদেরকে খাওয়ায় চলায় সকল কিছু আল্লাহ তাআলার হাতে। বিশ্বাস করব, আল্লাহর কাছে যাব। আজকে আমাদের রোগ হয়েছে, আজকে আমাদের সমস্যা, আজকে আমাদের সকল কিছু যা কিছু আল্লাহ তাআলার কাছে যাব। প্রতিদিন আল্লাহ তাআলা ডাকে, প্রতিদিন মাটি নিঃশ্বাস ছাড়ে, প্রতিদিন বাতাস নিঃশ্বাস ছাড়ে, প্রতিদিন জমির নিঃশ্বাস ছাড়ে, প্রতিদিন সময় নিঃশ্বাস ছাড়ে। যে আরে সময়টা আর চলে গেছে। মাটি বলে ও কি করছে, মাটির উপরে বসে। বাতাস বলে আরে ও দিনের কাজ করতেছে না, আল্লাহ গোলামি করতেছে না, ওর নিঃশ্বাস শেষ হয়ে গেলে কোথায় বাতাস হবে? এজন্য সকল কিছু আল্লাহ তাআলা গোলামি করতেছে, সকলেই আফসোস করতেছে, শুধু আমরা মানুষ হয়ে আফসোস করি না। ঠিক কিনা বলেন? আফসোস করা উচিত আমাদের যে কোথায় আমরা আছি, কোথায় চলে যাব। আল্লাহ সকলকে, আমাকে সহ সকলকে কোরআনের প্রতি ভালোবাসা রেখে, আল্লাহর প্রতি ভালোবাসা রেখে, রাসূলের প্রতি ভালোবাসা রেখে জিন্দেগিটাকে আমলের সাথে জিন্দেগি যাপন করার তৌফিক নসিব করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।